শ্রমিকদের রক্তের উপর ভিত্তি করে, শ্রমিকদের ঘাম এবং ত্যাগের উপর ভিত্তি করে তারা ক্ষমতার মসনদের যান অতীতে গিয়েছেন, কিন্তু শ্রমিকদের সেই মৌলিক অধিকার আদায় করতে তারা চরমভাবে ব্যর্থ হয়েছেন এবং অনেক ক্ষেত্রে শ্রমিকদের প্রতারণা করেছেন। ঠিক কিনা বলেন? শ্রমিক কল্যাণ ফেডারেশন প্রতারণার আন্দোলন করে না। শ্রমিক কল্যাণ ফেডারেশন যা বলে তারা সেটা করার চেষ্টা করতেছে। ঠিক কিনা বলেন? আমার বিশ্বাস যে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সংগঠনে যদি বাংলাদেশের শ্রমিকরা সমবেত হয়, তাহলে একদিকে প্রতারণার রাজনীতি, শ্রমিকদের ব্যবহার করে ক্ষমতায় যাওয়ার রাজনীতি বন্ধ হবে, পাশাপাশি আন্তরিকভাবে এবং যথার্থভাবে শ্রমিকদের স্বার্থ আদায়ের জন্যে এই সংগঠন বলিষ্ঠ ভূমিকা পালন করে শ্রমিকদের ন্যায্য আদায় করেই ছাড়বে ইনশাআল্লাহ। এমনি করে করে প্রত্যেকটা বাড়িতে, প্রত্যেকটা জায়গায় শ্রমিকদের যে অবদান, আসলে বিশ্ব তো ছিল জঞ্জালে ভরপুর, এই গোটা বিশ্বকে সুন্দরতায় ভরিয়ে দিয়েছে এই শ্রমিকেরা। অথচ শ্রমিকদের ভাগ্য বদল হয়নি, পরিবর্তন হয়নি। এই জন্য সময় এসেছে শ্রমিকদের রাজপথে নামার। আজকে কি আমি আপনাদের কাছ থেকে আশ্বাস পেতে পারি আপনারা আপনাদের অধিকার আদায়ের জন্য রাজপথে নামতে রাজি আছেন? আপনারা যদি এই রাজপথে নিজেদের দাবির জন্য নেমে পড়েন, তাহলে নিশ্চয়ই আল্লাহ আমাদেরকে সহায়তা করবেন এবং এই শ্রমিকেরা, তাদের সংখ্যা এত বেশি, তারা বিজয় ছিনিয়ে নিয়েই ঘরে ফিরতে পারবে। আজকের এই আয়োজন আমাদের জন্য চলার পথকে বেগবান করুন। আজকের এই আয়োজন শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার জন্য কথা বলবার সুযোগ দিন। জাতীয় সংসদের একজন সদস্য হিসাবে শ্রমিকদের সামনে এতটুকুন বলতে চাই, যতদিন পর্যন্ত ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন না হবে, প্রকৃতপক্ষে শ্রমিকরা তাদের অধিকার এবং মর্যাদা ফিরে পাবে না। মাননীয় সংসদ সদস্যবৃন্দকে আমি বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, আমরা একযোগে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজপথের পাশাপাশি আমরা মহান সংসদেও শ্রমিকদের কথা তুলে ধরব। আল্লাহ রাব্বুল আলামিন আজকের আয়োজনকে কবুল করুন, সেই সাথে আমাদের ঈমানি দৃঢ়তা দান করুন, আমরা যেন শ্রমিকদের না বলা কথাগুলো উচ্ছ্বসিতভাবে উচ্চ কণ্ঠে পেশ করতে পারি। আমরা ছোটবেলা থেকে জানতাম যে শ্রমিকরা ঘর বাড়ি ইমারত নির্মাণ করে, রাস্তাঘাট এগুলো মেরামত করে, এ কাজেই শ্রমিকরা নিয়োজিত থাকে। কিন্তু জুলাই বিপ্লবে আমরা দেখলাম যে না, শ্রমিকরা বাড়ি ঘর রাস্তাঘাট মেরামত শুধু করে না, তারা রাষ্ট্র মেরামতের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করতে জানে। এজন্য বাংলাদেশ নামক রাষ্ট্রটি মেরামতের জন্য রাজনৈতিক দল যেভাবে ভূমিকা রাখতে পারে, তার চেয়ে শ্রমিকরা তার চেয়ে বেশি ভূমিকা রাখতে পারে বলে আমি মনে করি। আমাদের এই রংপুর অঞ্চলের যদিও অনেকে ব্যঙ্গাত্মক করে বলে আমরা জান্নাতের টিকিট বিক্রি করে নির্বাচিত হয়েছি, যদিও আমাদের কোনো নেতাকর্মী এ বক্তব্য জনগণের সামনে দেয়নি, বরং আমরা মনে করি আমাদের শ্রমিকরা মাঠে ময়দানে যে পরিশ্রম করেছে, এই শ্রমিকরা এই নির্বাচনে বিজয়ের ফলে অগ্রণী ভূমিকা রেখেছে নিঃস্বার্থভাবে। সুতরাং এই শ্রমিকদেরকে বাদ দিয়ে বাংলাদেশ নামক এই রাষ্ট্রটি ভাববার কোনো সুযোগ নেই। এই জন্য শ্রমিকরা সবসময় বঞ্চিত হয়েছে, শ্রমিকরা তাদের অধিকার প্রতিষ্ঠা করবার ক্ষেত্রে বারবার বাধাগ্রস্ত হয়েছে। আমাদের মধ্যে প্রধান অতিথির আসন অলঙ্কৃত কেন্দ্রীয় সভাপতি, শুধু রংপুরবাসীর গৌরব নয়, আন্দোলন যে যেখান থেকে করে থাকি আমাদের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, আমার সময় একটা সময় এই কর্মী সম্মেলন করে শহীদের রক্তের উপর দাঁড়িয়ে প্রতিবেশী দেশের এজেন্ডা বাস্তবায়ন ও বিভিন্ন অফিসের চতুর্থ শ্রেণীর যারা কর্মচারী শ্রমিক রয়েছেন, পরিবহন শ্রমিক রয়েছেন, গৃহ শ্রমিক এবং পেশার মানুষ রয়েছেন, সেই সমস্ত শ্রেণী এবং পেশার মানুষের শেষ করছি। তিনি বলেছেন যত পেশা তত কমেডি, হাট যত কোম্পানি যত পেশা, প্রত্যেকটা স্থানে সাল্লাম বলেছেন ইজা সালাসাতাকুম ফি সাফারিন ফালু আমর
যে আপনারা অত্যন্ত সৌভাগ্যবান। তারা যেমন একদিকে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ, আর একদিকে মাঠে থেকে কাছে থেকে দেখার এবং বোঝার তারা সুযোগ, যেমন রং অঞ্চল থেকে আপনাদের সুখ দুঃখ বলার কোনো লোক ছিল না, আছেন আপনারা তাদের সাথে আছেন তো ইনশাআল্লাহ। আমার এই পর্যায়ে ইসলামী সঙ্গীত পরিবেশন করতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা নুরুল আমিন এই পর্যায়ে অধ্যাপক রায়হান সিরাজি